হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের নতুন বন্ধু। দেখো কি নিয়ে চলে এসেছি। আজকে আলু নিয়ে নিয়েছি, বিট নিয়ে নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম গরম হওয়া পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এবার আমি একে একে আলু আর সমস্ত সবজিগুলো, বিট গাজর সমস্ত ছেড়ে দিলাম। এবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি মশলা রেডি করে নিচ্ছি। দেখো নিয়ে নিলাম আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি। এবার আমি মশলা রেডি করে নিয়েছিলাম। এবার আমি লবণটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এক বাটি পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়া হয়ে গেল। আমার মনে হলো আর একটু জল দেওয়া দরকার আছে, তার একটু জল দিয়ে দিলাম। বাদামগুলোকে একটু ক্রাশ করে নিচ্ছি। রোস্টেড বাদাম ছিল, আগে থেকে রোস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি ক্রাশ করে দেখো রেখে দিয়েছিলাম। এবার আমি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নেওয়ার পর একটু জল দিয়ে গুঁড়ে নিলাম, হালকাভাবে গুঁড়ে নিয়ে তারপর এবার আমি এটা একটু ম্যাশড করে নিচ্ছি। যে সবজিটা আমি বানিয়েছিলাম তখন সেই সবজিটা আমি একটু ম্যাশ করে নিলাম এবং কুচনো বাদামগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমি একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমি চপের শেপে সবগুলো একইভাবে করে নিচ্ছি। সবগুলো চপের শেপ দিয়ে দিচ্ছি, একবার করে কোট করে আবার ডাবল কোটিং করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলো যে জলটা ছিল তার মধ্যে দিয়ে ডাবল কোট করে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত চপগুলো একে একে দেখো রেডি করে নেব। এভাবে সমস্তগুলো একবার করে দিচ্ছি আর একবার করে ডাবল কোট করে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত চপগুলো রেডি করে নিলাম। দেখো আমার সমস্ত ভালোভাবে শেপগুলো দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে না? খুব ভালো লাগছে কি না বলো তোমরা? দেখো এবার আমি কড়াইতে আমি রেডি করে নিচ্ছি, ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এবার আমি একে একে সমস্ত চপগুলো নিয়ে একেভাবে আস্তে আস্তে আলতো হাতে করে দিচ্ছি, যাতে ওগুলো চপগুলো একের সাথে একে অপরের গায়ে না লেগে ভেঙে না যায়। এবার আমি আলতো হাতে হালকা হাতে সব নাড়াচাড়া করে নিয়ে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নেওয়ার পর দেখো আমার যে ভাজা হয়ে যাচ্ছে, সমস্ত চপগুলো আমি এভাবে একটা একটা করে তেল ঝেড়ে ঝেড়ে দেখো তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চপগুলো তুলে নেব এবং আমি বাকি চপগুলোও দিয়ে দেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার, ফলো, কমেন্ট করে দিও। আর দেখো কেমন হয়েছে। তো রেডি হয়ে গেল আমার শীতের রাত্রে গরম গরম ভেজিটেবিল চপ। দেখো বন্ধুরা কেমন হয়েছে।